নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ডিনারের জন্য ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। রুটি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপির জন্য এখানে কচি নরম দেখে ভেন্ডি নিতে হবে। ভেন্ডিগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ভেন্ডি কাটার আগে সবসময় ধুয়ে নিয়ে ভেন্ডি কাটতে হবে। ভেন্ডিগুলো নিয়ে দুদিকে মুখের অংশ আর পিছন দিকের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভেন্ডিগুলোকে দু টুকরো করে কেটে নিতে হবে। এরকম একটু বড় সাইজের করেই কেটে নিতে হবে। সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ মতো দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর অল্প দিচ্ছি একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য এখানে নিয়েছি 4 থেকে 5 চামচ মতো টক দই। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অল্প দিলাম একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো, অল্প দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো, হাফ চামচ করে জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। ভেন্ডিগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও দিলাম অল্প একটু সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা যদি সাদা তেল পছন্দ না করো তাহলে সর্ষের তেলেও করতে পারো। ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে, 10 থেকে 12 কোয়া রসুন কুচি, আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। রাতে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ডিনারে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। দুর্দান্ত লাগে খেতে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। অল্প একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম 2 চামচ তেল। 2 চামচ তেল দিয়ে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা এখানে কড়ার মধ্যেই ভাজছি। তোমরা ভেন্ডির মধ্যে যে ফোড়ন দিয়েছিলাম, ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে পারো। পেঁয়াজটা হালকা একটু লালচে রং ধরলেই হবে। পেঁয়াজটা দেখো এইরকম করে ভেজে নিতে হবে। এদিকে ফ্রাই প্যানটার মধ্যে মশলাটা কষানো হচ্ছে। এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার মশলার সঙ্গে আবারও বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অল্প দিলাম একটু চিনি। যেহেতু টক দই দেওয়া আছে, স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে অল্প একটু চিনি দিলে, তাই অল্প একটুখানি চিনি দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে মশলার সঙ্গে ভেন্ডিটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আবারও দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়েও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ভেন্ডিটা অর্ধেকটা ভাজা হয়েই গেছে, তখনই নরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 25 থেকে 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকাটা এবার খুলে নিলাম। খুলে নিয়ে একটুখানি ভালো করে নেড়ে দেব। গ্রেভিটা আমি এইরকমই রাখবো, খুব বেশি শুকনো করব না। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দই ভেন্ডি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু ততটাই মজার হয়। বাড়িতে যে কোনো সময় গেস্ট এলে বা রাতে ডিনারের জন্য এইভাবে বানিয়ে তোমরা পরিবেশন করতে পারো। আজকের সাধারণ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।